রে হতচ্ছাড়ি, সে কখন থেকে শুধু রান্নাই করে যাচ্ছিস? তা বলি, ঘরে অন্য সব কাজগুলো কে করবে শুনি? যত জ্বালা হলো আমার। ছেলেটাকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করে বড় করেছি, আর ছেলে আমার বিয়ে করে আনলো এক কালো কুচ্ছিত মেয়েকে। অমন করে বলছেন কেন মা? আমি তো সব কাম কাজ করেই দিচ্ছি। এই তো রান্নাটা প্রায় সরে এসেছে, রান্না সেরে আমি অন্য কামগুলো সব করে দিচ্ছি। আহা হা হা হা, কাজ করে আমায় উদ্ধার করেছ। আমার কত সুন্দর ফর্সা ফুটফুটে একটা ছেলে, ভেবেছিলাম ওর জন্য একটা রাজকন্যার মতো মেয়ে আনবো বাড়িতে। তা তো হলো না, আনলো একটা কালো কুচ্ছিত অভাগা ভিখিরিকে। এই যে বৌদি, আমার কাপড় চাপড়গুলো কে ধুয়ে দেবে? হ্যাঁ, সেই কখন থেকে বলেছি আমার কাপড় চাপড়গুলো ধুয়ে দিতে, তা এখনো দেখছি তেমনই পড়ে আছে। তা কখন ধুবে শুনি? আর কাকে কি বলছিস রে মা? দেখতেই তো পাচ্ছিস মহারানীর এখনো রান্না সরেনি। তুমি একটুও চিন্তা করো না বোন, আমি এক্ষুনি সব কাপড় চাপড় ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। নাগ দেবী, এই নাও, সব দিনের মতো আজও আমি তোমার জন্য একটু দুধ এনেছি সবার থেকে লুকিয়ে। তুমি এটা খেয়ে নাও। আমার কপালে তো আর সেই সুখ নেই যে তোমাকে একটু ভালো করে পূজা করব, একটু খেতে দেব। আমার কালো রূপের জ্বালায় আমাকে কেউ পছন্দ করে না, যে সবাই শুধু আমাকে অপমান করে। সকলের মন পাওয়ার আশায় আমি ঘরের সকল কাজ করি, কিন্তু তবুও কারোর মন পাই না। যে সারাদিন তো আমার দুঃখের কথা কাউকে জানাতে পারি না, তাই যখন তোমার কাছে আসি আমার মনের সব দুঃখ তোমাকে বলি। তোমার কাছে এসে আমার মনটা খুব হালকা হয়ে যায় গো। নাও এখন যাই, অনেক দেরি হয়ে গেল তো, ঘরের কাজ পড়ে আছে, সব কাজ করতে হবে। এই যে মহারানী, সারাক্ষণ শুধু এদিকে ওদিকে না ঘুরে দুপুরের রান্নাটা বসাও দেখি, নাকি আজ আমাদেরকে না খেয়েই থাকতে হবে? না গো বোন, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব কাজ সেরে রান্না বসিয়ে দিচ্ছি। আহা, খুব ক্ষুধা পেয়েছে, এখন একটু খেয়ে নি। সেই সকাল থেকে সব কাজ করতে করতে বিকেল হয়ে আসলো, এখনো দুমুঠো ভাত জুটলো না। ক্ষুধার জ্বালায় যে এখন আমার পেটে ব্যথা হতে শুরু হয়েছে। এই যে অপয়া কালী, সারাক্ষণ শুধু খাই খাই। দেখতেই তো পাচ্ছিস যে আমরা যেই থালাতে খেয়েছি সে এঁঠো থালাগুলো পড়ে আছে এখনো। তা সেগুলো না ধুয়ে নিজে খেতে বসে পড়লি। জানিস না ঘরে এঁঠো থালা থাকলে অলক্ষ্মী বাস করে? তা তুই কি করে জানবি? তুই তো নিজেই একটা অপয়া। কিন্তু মা, আমি তো সকাল থেকেই কিচ্ছুটি খাইনি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। তোর মরা মা তোকে কিছু খেতে দেয় নাকি? আমাদের বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে খেয়ে তো জিভটা লম্বা হয়ে গিয়েছে। যা আগে সব কাম কাজ করবি, তারপর খেতে বসবি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, ও বৌমা, একটু জল দিয়ে যাও দেখি। এই হতচ্ছাড়িটা কোথায় গিয়েছে? সারাক্ষণ শুধু ফাঁকিবাজি। নীলা, মা নীলা, একটু আয় দেখি এখানে।
কি হয়েছে গো মা, আমাকে ডেকেছ? দেখ তো মা, ওই কালো হতচ্ছাড়িটা কোথায় গিয়েছে সকাল সকাল। সেই কখন থেকে আমার একটু জল তেষ্টা পেয়েছে, গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু যা তো মা, দেখ তো কোথায় গিয়েছে ওই হতচ্ছাড়িটা। কি আর বলবো মা, দাদাও একটা বিয়ে করে আনলো বটে, কালো করছে দেখতে, তার উপর আবার ফাঁকিবাজ, সারাক্ষণ শুধু কাজে ফাঁকি মারে। তুমি চিন্তা করো না তো, আমি এক্ষুনি যাচ্ছি, বৌদিকে ডেকে আনছি। নাগ দেবী, আমি আর পাচ্ছি না গো, সারা দিন কাজ কাম করে ঠিক করে দুবেলা দুমুঠো ভাতও জোটে না কপালে, শুধুমাত্র আমার কালো কুৎসিত রূপের জ্বালায়। আমার যে আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না গো, আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। আরে, এ আমি কি দেখছি, সাক্ষাৎ নাগ দেবী যে। কাঁদিস না মা, তুই আমায় রোজ দুধ খেতে দিস আর নিজের দুঃখের কথা বলিস, আমি সব শুনেছি। মানে তুমি একটা ইচ্ছেধারী নাগিন? হ্যাঁ, আমি হলাম 3 মাথার ইচ্ছেধারী নাগিন। আমি সব নাগিনদের রানী। এ কি চমৎকার, এ আমি কি দেখতে পাচ্ছি, এ যে 3 মাথার নাগিন। তোর কথা আমি সব শুনেছি, আমি সব জানি, তাই আমি তোকে আজ 3টি বর দিতে চাই। বল তুই কি চাস? আমি সকলের সামনে আসি না, কেউ এখানে আসার আগে তুই চেয়ে নে কি চাস। না না, বৌদিকে কিছু বর দেওয়ার আগে ওখানে আমাকে যেতে হবে, আমি কিছুতেই ওই বর বৌদিকে নিতে দেব না, ওই 3টি বর আমি নেব। যাই, ওইখানে যাই। মা রে, বোধহয় কেউ একটা আসছে এখানে। আমি এখন যাই এখান থেকে, কাল এই জায়গাতে আমি আবার আসব তোকে বর দিতে, কেমন? এখন আমি আসি। কি গো মহারানী, বাড়ি যেতে হবে না নাকি? কাজগুলো সব ফেলিয়ে এমন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে হবে? বাড়ি চলো, তোমার মা ডাকছে। এই যে এসেছে। তা বলি, এই কালী রূপ নিয়ে তুমি ঘর থেকে বের হও কি করে? হ্যাঁ, মুখে তো একটু লজ্জা থাকা উচিত। ঘরের কাজ কাম সব ফেলিয়ে রেখে এখানে ওখানে বেশ ঘুরে বেড়াচ্ছ দেখছি। চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি সব কাম কাজ করে দিচ্ছি। বৌদির ঘর থেকে বৌদির এই শাড়িখানা লুকিয়ে এনেছি, এবার এই শাড়িখানা পরে আমি যাব বর চাইতে। আজ কোনোভাবেই বৌদিকে বাড়ি থেকে কোথাও যেতে দিলে চলবে না। এই যে মহারানী, আজ তুমি কোথাও যাবে না, বুঝেছো? ঘরের সকল কাজ শেষ করে আমার ঘর পরিষ্কার করে দেবে, বুঝতে পেরেছো? যাই, বৌদির শাড়িখানা পরে ঘোমটাটা লম্বা করে দিয়ে লুকিয়ে লুকিয়ে যাই, তাহলে নাগিন আমাকে আর চিনতে পারবে না, আর ওই 3টি বর আমাকে দিবে। নাগ দেবী, ও নাগ দেবী, কাল তুমি আমায় বলেছিলে না যে আমায় 3টি বর দিবে, তাই এলাম গো, তুমি কোথায় আছো?
আমি এসেছি। বলো তোমার কি বর চাই? তোমার যে কোনো 3টি বর আমি পূরণ করব। আমার প্রথম বর হলো আমি যেন সব থেকে বেশি সুন্দরী হয়ে যাই, আর দ্বিতীয় বর হলো আমার ঘরে বাক্সতে যেন সোনা গয়না সব ভরে যাক, আর তৃতীয় বর হলো আমার চুল যেন ঘন কালো আর লম্বা হয়ে যাক। এইসবই আমি চাই। আচ্ছা, ঠিক আছে, এমনটাই হবে। তবে মনে রাখিস, যদি আমার সাথে কেউ ছলনা করে বর চায়, তাহলে আমি যেই বর দেব তার ঠিক বিপরীত হবে। এখন আমি আসি। যাই এখন ঘরে গিয়ে আমার সুন্দর রূপখানা দেখি গিয়ে। হ্যাঁ, এ কি? আমার মাথার চুল সব কোথায় গেল? আর আমার গার রং এত কালো কি করে হলো? আর আমার গয়নাগুলো দেখি তো, আমার গয়না, হা হা হা, মা, ও মা, আমার কি হলো গো? আমার রূপের সাথে সাথে আমার সব গয়নাও চলে গেল। কি হলো রে মা, অমন কাঁদছিস কেন? এ কি হলো তোর? ছি ছি, তোকে দেখতে কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। এমনটা কি করে হলো রে তোর? এ কি বোন, এ তোমার কি অবস্থা? তোমার এমন হাল কি করে হলো? বৌদি, ও বৌদি, একমাত্র তুমিই পারো আমায় ঠিক করে দিতে। দয়া করো আমায় আবার আগের মতো করে দাও না গো। কিন্তু আমি কি করে ঠিক করব? আমি তো কিছুই জানি না। বৌদি, তোমাকে যে নাগদেবী বর দেবে বলেছিল, সেখানে আমি গিয়ে বর চেয়ে এসেছি গো। আর আমি যেমন যেমন বর চেয়েছি, ঠিক তার বিপরীত ফল পেয়েছি। নাগদেবী, আমায় দর্শন দাও মা। আমার ননদ খুব বড় ভুল করে ফেলেছে, তুমি দয়া করো মা, ওকে ক্ষমা করে দাও। নাগদেবী, আমি বুঝতে পারিনি গো, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম ওই ঘুমটার নিচে অন্য কেউ আছে, তাই আমি তোকে আগে থেকেই সাবধান করেছিলাম। কিন্তু তুই তোর লোভের কারণে আজ এমন ফল ভোগ করছিস। হ্যাঁ গো নাগদেবী, আমি লোভে পড়ে খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও মা, আমাকে আবার আগের মতো করে দাও। আগে আমায় কথা দে, তোর বৌদিকে আর কষ্ট দিবি না, ওকে সব সময় ভালো রাখবি, আর ওর সাথে মানুষের মতো ব্যবহার করবি। হ্যাঁ নাগদেবী, আমি আমার বৌদিকে কত জ্বালিয়েছি, কত কটু কথা বলেছি, তাও আজ আমাকে সাহায্য করার জন্য আমার বৌদি ছুটে চলে এসেছে। আমার বৌদিকে আমি সব দিন ভালোবাসবো, আর কখনো কষ্ট দিব না। তোমার অসংখ্য ধন্যবাদ গো নাগদেবী। তুই অনেক সৎ মনের মানুষ রে মা, তোকে এরা সকলেই কত কষ্ট দিয়েছে, তাও তুই এদের সাহায্য করেছিস। আমি তোর ওপর অনেক প্রসন্ন, তাই আমি তোকে অপরূপা সুন্দরী হওয়ার বর দিলাম। যা মা, ভালো থাকিস। এ কি, আমি এত সুন্দর হয়ে গেলাম? তোমার অনেক ধন্যবাদ গো নাগদেবী, তোমার এই উপহার আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো গো।